আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা অতিক্রান্ত প্রায় হয়ে গেছে, আমি একটা প্রোগ্রাম নিচ্ছি আজকে। তার মধ্যে একটু বলে নিই আমি, গত 13ই জানুয়ারি যে লাইভ প্রোগ্রামটা আপনারা দেখলেন, মানে ঝটিকা সফরের মতন আপনাদের রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রামটা দিয়েছি বিরোহীতে। কেউ কেউ লিখেছিলেন, স্যার বুঝতে খুব অসুবিধা হচ্ছে, দৃশ্যমানতাও খুব খারাপ, ঠিক মতন আসলে নেটের খুব গড়বড়ি ছিল ওখানে, যার কারণে সবাই ঠিকভাবে নিতে পারেননি, দেখতে পারেননি, অনেক সময় শুনতেও পারেননি। আমি পরে দেখছিলাম জায়গায় জায়গায় ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের একটা প্রোগ্রাম কিছু আলোচনার মধ্যে দিয়ে দেখাবো যে আমাদের ভারতবর্ষ বলবো না আমাদের বাঙালি সমাজ বলবো, বুঝতে পারছি না। আপনারা সেটা নয় ডিসাইড করবেন। তবে আমি বরঞ্চ এটাই বলি, আমাদের বাঙালি সমাজের কিছু মানুষ আছেন যারা খালি এটাই ভেবে থাকেন যে আমি এই জন্মটা পেয়েছি না, নিয়েছি। মানে সেটা তাদেরই ক্ষমতার থেকে তারা মানুষ জন্ম নিয়েছে এবং তারাই শেষ, তারাই শুরু। মানে মানুষ তাদের ক্ষমতাই সবকিছু। সে তাদের ক্ষমতার বাইরেও কিছু থাকে, পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে তারা স্বীকার করেন না। সেটা নেগেটিভই বলুন বা পজিটিভই বলুন, যেটাই বলুন। তাই এরকম কিছু মানুষ আমাদের বাঙালি সমাজে, বিশেষ করে মানে আমাদের ভারতীয়দের কথা বলছি না, আমাদের বাঙালি সমাজে এরকম কিছু মানুষ আছেন যারা কিন্তু ভীষণ নাক ছিটকান। এটা আমি করেছি, এটা আমার, এটা অমুক তমুক, এটাই ভেবে থাকেন। কিন্তু তার বাইরেও যে কিছু একটা আছে, সেটাই এনাদের নলেজে ঢোকে না। তো যাই হোক, আমি আজকে শুধু ভারতের কথা বলবো না বা বাঙালি সমাজের মধ্যেও আটকে থাকবো না। বাঙালি তো আমাদের রবীন্দ্রনাথ ছিলেন না, তিনি কি না করে গেছেন। নজরুল, তিনিও তো ছিলেন, আমাদের বাঙালি ছিলেন। তো তাদের ভাবনা চিন্তা এবং লেখনী কি সাংঘাতিক প্রকাশ। তবু আমরা বারবার ভুলে যাই তাদের কথা। ভুলে গিয়ে আমরা আমাদের একছত্রাধিপতি কায়েম করতে চাই, নিজেদের ভাবনাটাকে প্রকাশ করতে চাই, এবং এটা নিয়ে যদি কখনো কেউ কিছু দেখে তো তীব্রভাবে এগিয়ে এসে প্রতিবাদ করেন এবং মনে করেন এই প্রতিবাদটা করে আমি খুব বুদ্ধিমান হলাম, আমি খুব চালাক হলাম সবার কাছে। এটা কিছু বাঙালির কিন্তু স্বভাবে দাঁড়িয়েছে, এটা আমি দেখছি। আমি তো বহু জায়গায় ঘুরছি, কিন্তু আমার বলতে আজকে সত্যি খুব খারাপ লাগছে যে আমাকে অনেকে, আমি যখন আগের চ্যানেলটা উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আমি চ্যানেল রাখছি না, তখন কিন্তু অনেক বাঙালি আমাকে বলেছিলেন, সেই বাঙালির জন্য আমার গর্ব হয়, ওই বাঙালিদের জন্য আমার কিন্তু গর্ব হয় যে স্যার আমাদের বাঙালি সমাজ হচ্ছে ক্যাকড়ার মতো। একটা ঝুড়িতে অনেকগুলো ক্যাকড়া রেখে দিলে দেখবেন একটা ক্যাকড়া যদি ঝুড়ি বেয়ে ওপরে ওঠে তো বাকি ক্যাকড়াগুলো তার পা ধরে টানে। তিনি বাঙালির সমাজের উদাহরণ এইভাবে দিয়েছিলেন। তিনিও বাঙালি। তো বাঙালি সমাজটা যে নিচে নেমে যাচ্ছে এমনটা আমি বলছি না, কিন্তু বাঙালি সমাজের মধ্যে এমন কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ ঢুকে রয়েছেন যাদের বাঙালি কেন মানুষ বলে ভাবতেই সবার খুব বিরক্ত বা অস্বস্তি একটা বোধ হবে। যাই হোক, আমি আজকে এখানে আপনাদের কয়েকটা জিনিস বলি। শুধু ভারতে না, ভারতে তো চর্চা চলছেই, কিন্তু বিদেশে কিভাবে সেটা ছড়িয়ে পড়েছে সাংঘাতিক ভাবে। আমাদের ভারত কিন্তু সেই তুলনায় পিছিয়ে আছে। আর আমাদের বাংলার কথা নাই বা বললাম, বাংলাতে এই ভাবনা, এই চিন্তা মুছেই গেছে প্রায়। বলিভিয়ার নাগরিকগণ, বলিভিয়া, আমরা তো জানি বলিভিয়া দেশের কথা। তো সেখানকার নাগরিকগণ প্রতি বছর খুলি পুজো করে, করটি, এই মাথা মৃত মানুষের যে কঙ্কাল হয়ে যায়, সেই খুলি পুজো করেন। মৃত্যুর পর তারা দেহকে কবর দেন। তাদের পরিবারে কারোর মৃত্যু হলে তাকে প্রথমে কবর দিয়ে দেন, এবং কবর দেওয়ার পরে কিছুদিন পরে তার সেই পচে যাওয়া
মিশে যাওয়া মাংস মিশে যাওয়ার শরীর থেকে মাথার খুলিটি সংগ্রহ করেন এবং তারপরে সেটি কিন্তু চার্চে নিয়ে যান। চার্চে নিয়ে গিয়ে সেখানে খুলি পুজো করেন। কেন খুলি পুজো কেন করেন? কারণ বলিভিয়ার মানুষরা মনে করেন মৃত্যুতেই সব শেষ নয়, মৃত্যুর পরেও একটা জগৎ আছে, একটা জীবন আছে, একটা পর্যায় আছে। এবং সেই কারণে বলিভিয়ার মানুষজন তাদের পরিবারে কারোর মৃত্যু হলে কবর দিয়ে দেন এবং তারপরে ঠিক সময় মতো পুলিশ সংগ্রহ করে চার্চে নিয়ে গিয়ে মহা ধুমধামের সাথে নানান ক্রিয়াকর্মের সাথে পুজো করে থাকেন। এটা বলিভিয়ার বাসিন্দাদের মনের কথা বললাম, বা তাদের একটা জীবনের চলমান জীবনের কথা বললাম। আমরা ইংল্যান্ডের কথা তো জানি। ইংল্যান্ড দেশ আমাদের ভারতের অনেক কিছুর সাথে তাদের একসময় যুক্ত ছিল, জানেন, সেসব তো আর বলার প্রয়োজন নেই। ইংল্যান্ডে প্রতি বছর পালিত হয় পেগন উৎসব। পেগন হয়তো জানি না, অনেকে খবর রাখেন নিশ্চয়ই, যারা এইসব খবরাখবর করেন। তবে আমি জানি না আমাদের ওই গর্বিত বাঙালি বাঙালি সমাজের গর্বিত সেই কয়েকজন মানুষ এসব খবর রাখেন কিনা, যা আর কি নাক ছিটকান, নিজেকে একটু খুব বুদ্ধিমান প্রকাশ করতে চান, সেই সব মানুষরা এইসব খবরগুলো রাখেন কিনা আমার জানা নেই। তবে অনেকে রাখেন, অনেক বুদ্ধিমান বাঙালি এইসব খবর রাখেন, আমি জানি। তো ইংল্যান্ডে প্রতি বছর পেগন উৎসব পালিত হয় এবং খুব ধুমধাম আড়ম্বরতার সঙ্গে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পেগন উৎসবটা কি? আপনাদের তো নিশ্চয়ই প্রশ্ন আসছে যে শ্রী বিশ্বনাথ তার এই অনুষ্ঠানে এই দেশের এই উৎসবের কথা বলছে, তাহলে এটার মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম ফিডব্যাক আছে বা অন্য একটা ফ্লেভার আসছে, গন্ধ পাচ্ছেন তো? নিশ্চয়ই তাই। পেগন উৎসব হচ্ছে এমন একটা উৎসব যেখানে ইংল্যান্ডের খুব মান্যগণ্য ব্যক্তিরা, মানে সেখানে যারা আমরা বুদ্ধিজীবী বলি, আমাদের বাংলাতে বাঙালিদের বুদ্ধিজীবী বলি না, তো ইংল্যান্ডে আমার গলাটা একটু ধরে গেছে, মাফ করবেন। ইংল্যান্ডের এরকম বুদ্ধিজীবী মহল থেকে প্রতি বছর খুব সমারোহের সাথে পেগন উৎসব হয়। এখন পেগন উৎসবের আসল উদ্দেশ্যটা কি? পেগন উৎসব আসলে একটা বিশেষ মঞ্চ বা একটা পরিকাঠামো বা একটি জায়গা যেখানে আলোচনা হয় নানান বিষয়বস্তু নিয়ে। তার মধ্যে মূল যে বিষয়টা সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা এবং আত্মা সম্পর্কে এবং পরলোক বিষয়ক এই বিষয়গুলির ওপরে কিন্তু যে পেগন উৎসব সেখানে আলোচনা হয়ে থাকে। ইংল্যান্ডের কথা বললাম। কিন্তু দুঃখ লাগে তখনই যখন আমাদের ভারত বা আরো একটু যদি ঘন হয়ে আসি, তাহলে পশ্চিমবাংলা বা বাঙালি, এই জিনিসগুলো কিন্তু কিছু মানুষ মুছে ফেলতে চাইছেন, যেটা সারা পৃথিবী জুড়ে চলছে দাপটের সাথে। সেটা আমাদের কয়েকজন বাঙালি মুছে ফেলতে চাইছেন। যারা এই আলোচনা গবেষণা করেন তাদেরকে কিভাবে হ্যাটা করা যায় বা নস্যাৎ করে নিজেদেরকে বড় করা যায়। আমরা তো রবীন্দ্রনাথের প্ল্যানচেটের কথা শুনেছিলাম, পড়েছি আমরা, এবং অমিতাভ বাবু এটাকে অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে, অনেক পরিশ্রম করে সেগুলো সব এক কাট্টা করেছেন। এবং সেই সব প্ল্যানচেটের সেই সব অনুষ্ঠানে বা বৈঠকে সেই সময়কার অনেক বড় বড় দিকপাল্লা উপস্থিত থাকতেন। এখন এইসব বাঙালিদের কথা যদি দেখি আর পুরনোতে ফিরে যাই, তাহলে মনে হয় যে এইসব মহা মানুষগুলোকে এই মুষ্টিমেয় কয়েকজন মানুষ যেন পিষে ফেলতে চাইছে এখনো। খুব খারাপ লাগে। আমি এটুকু জানি বা বিশ্বাস রাখি
যে সত্যিকারের প্রকৃত যারা জ্ঞানের সন্ধানে থাকেন, বাঙালি সমাজ জ্ঞান আরোহণ করেন, আমাদের বাঙালির কিন্তু একটা সময় খুব দাপট ছিল, সম্মান ছিল। যেমন রাইটার্স বিল্ডিং, এটা কিন্তু আসল নাম কলম পিষিয়ে ভবন। বাঙালি হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। বাঙালিরা বাঙালি বললেই কিন্তু একটা বুদ্ধির প্রসঙ্গ চলে আসে। আজ সেই বাঙালির কিছু মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে যে তাদেরকে মনে হয় বাঙালি না হয়ে তারা অন্য কোনো জাতিতে চলে গেলে ভালো হয়। যাই হোক, সেটা আমার কথা না, এটা সবার কথা বলছি। আমি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা বলছি না। আমার ক্লায়েন্টস, আমার যারা কমেন্টস করেন, বা আমার যারা ভিউয়ার্স আছেন প্রিয়, পাঠক আছেন প্রিয়, এটা তাদের কথাই আমি বলছি। কিন্তু খোলা রাস্তায় মৃতদেহ, লাশ, এটা চলে বেড়াচ্ছে। অদ্ভুত লাগছে না শুনতে? একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 10-15 হাজার মৃতদেহ, লাশ। কারোর হাত কেটে রক্ত বেরোচ্ছে, কারোর মাথা ফ্র্যাকচার হয়ে রক্ত বেরোচ্ছে, কারোর সারা শরীর দিয়ে রক্ত দরদর করে বেয়ে নামছে। ভাবুন তো দৃশ্যটা কি বিভৎস, কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর। আমি আপনাদের যে কথাটা বলছি, এটা কিন্তু গল্প বলছি না, সত্য কথা। এটা হয় আপনার মেক্সিকোতে। মেক্সিকো, এর আগে আপনাদের দুটো দেশের কথা বললাম, এবার বলছি মেক্সিকো। প্রতি বছর এই উৎসবটা হয়ে থাকে মেক্সিকোতে, যেখানে সত্যিকারের লাশ নয়, কিন্তু দেখে বুঝতে পারবেন না যে সেগুলো মিথ্যা, নকল। মনে হবে যেন মৃতদেহ সব উঠে এসে সার লাইন দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এইটা মেক্সিকোতে ঘটে, এবং প্রতি বছর এখানে 10-15 হাজার মানুষ যোগ দেয় এই উৎসবে বা অনুষ্ঠানে। তবে শুধু মেক্সিকোয় নয়, পৃথিবীর বহু দেশে এই উৎসব পালিত হয় এখন। তবে মেক্সিকোর কথাটাই আমি এই কারণে বললাম যে যত দেশে পালিত হয় এই উৎসব, তার মধ্যে মেক্সিকো এখন সর্বপ্রথম আছে। মানে এত বড় উৎসব হয়, এবং গিনেস বুকেও এদের নাম আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এই উৎসবের কথা লিপিবদ্ধ আছে মেক্সিকো শহরে। আসলে বিষয় হচ্ছে, এটার নাম আছে একটা, এটার স্থানীয় নাম জাম্বি ওয়াক। জাম্বি ওয়াক, জাম্বি ওয়াক কিন্তু পৃথিবীর অনেক দেশে হয়। এত মানে জাম্বি ওয়াক মেক্সিকোতে এত বিখ্যাত কেন, বা গিনেস বুকে কেন উঠেছে, যে এত পরিমাণে লোক অন্য আর কোন দেশে জাম্বি ওয়াকে যোগদান করে না, কিন্তু ওখানে 10-15 হাজারও ছাড়িয়ে যায়। অন্যান্য জায়গায় হয়তো 5000-7000 এরকম হয়, কিন্তু ওখানে দ্বিগুণ এত লোক, যার কারণে গিনেস বুকের নাম উঠেছে। তবে সবটাই কিন্তু নকল রক্ত, নকল সাজ, জীবিত মানুষ এগুলো সেজে উৎসব পালন করে। কিন্তু কেন? আপনাদের তো প্রশ্ন আসতে পারে। আমি যখন এই তথ্যটা আপনাদের দিচ্ছি বা এই মেসেজটা আপনাদের দিচ্ছি, তাহলে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে যে হোয়াই, এই উৎসব পালনের মানেটা কি? আসলে এসব মানুষের পূর্বাবস্থার প্রতিফলন। আমাদের আগের যে অবস্থা, মানে আমরা তো এখন দেহধারী, দেহ ধারণের আগে যা ছিলাম বিদেহী, সেই অবস্থারই কিন্তু প্রতিফলন। অবচেতন মনে অতি সযত্নে এগুলো আমাদের রক্ষিত থাকে। দেখুন, আমরা যখন মারা যাই তখন কিন্তু এই সব সংস্কার, জ্ঞান, বুদ্ধি, যাবতীয় কিছু নিয়েই কিন্তু আত্মা বেরিয়ে যায়। তো এটা কিন্তু আমাদের মনের মধ্যে সংরক্ষিত থাকে, এবং যার প্রতিফলন হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে এগুলো প্রকাশ হয়ে পড়ে। দেখবেন অনেকে আছে আমাদের মধ্যেই, আমাদের এই সাধারণ মানুষের মধ্যে এমন অনেক সময় অনেক ভাবনা আছে, অনেক ক্রিয়াকর্ম বেরিয়ে আসে, যেগুলো কিন্তু আমাদের পূর্ব অবস্থার ফল। তো মেক্সিকোতে এই জাম্বি ওয়াক, এই যে এর যদি পেছনটা খুঁজি, তাহলে দেখা যাবে এগুলোই আমাদের মানুষের মনের মধ্যে সংরক্ষিত আছে, যে মৃত্যুর আগের অবস্থা কেমন হয়, কিভাবে থাকতে পারে পরের, এগুলো নিয়ে আসলে মেন যে বিষয়টা মানুষের চর্চা, মানুষের পরের জীবন। আমরা 4 ভাগ না ভাবেন, এই জীবন এটাই শেষ, এটাই শুরু, এরপরে আর কোনো জীবন নেই, শুরুও নেই, শেষও নেই, কিচ্ছু নেই। অতএব যে কয়দিন বেঁচে আছি
খাবো, পড়বো, আনন্দ করব, ফুর্তি করব, মজা করব। তোমার টাকা নেই, চুরি করো, চার্বাকরা বলে, আমি বলছি না, চার্বাকরা বলে। তোমার টাকা নেই, চুরি করো, ধার করো, যেভাবে পারো টাকা নিয়ে এসে আনন্দ করো, ফুর্তি করো। কেন? তোমার এই জীবনটাই তো শেষ জীবন, আর তো তুমি জীবন পাবে না। অতএব যেভাবে পারো আনন্দ করে চলে যাও। আপনারা কি বলেন? যারা বই পড়ছেন, বুদ্ধিমান বলে আমাদের সমাজে পরিচিত, কি বলেন? এটা কি কোনো মানুষের কথা? এটা কোনো ভাবনার কথা? না এটা কোনো সংস্কার? কিচ্ছু না। এই ধরনের এইসব আরো আগে অনেক বড় মাত্রায় ছিল। এখন তো চার্বাকরা প্রায় মুছেই গেছে। তবু নাস্তিকবাদী নিজেদেরকে অনেকে বলেন, তো এরা বাবা মাকেও কিন্তু সম্মান করেন না। এরা বাবা মাকেও ঠিক মতো সম্মান করেন না। যাই হোক, এই রকম নানা উৎসব নানা পৃথিবীর নানা দেশে পালিত হয়, কিন্তু আমাদের দেশে কি পালিত হয় বলুন তো? হয় কি? যাই হোক, এরকম আরো অনেক আশ্চর্যজনক খবর নিয়ে আবারও একটা আপনাদের প্রোগ্রামে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে আমার শুভেচ্ছা, শুভরাত্রি, ধন্যবাদ।